তোমরা যদি বেহেশতে যেতে চাও মুলতাজাম গিলাফ, সেই মুলতাজামের গেটে চোকাটে হাত দেওয়ার তুমি সুযোগটা করে দিও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, লক্ষ লক্ষ হাজিদের ভিড়ের মধ্যে দিয়েও আমার মতো মানুষটাকে আমরা স্বামী স্ত্রী কেমনে যে আল্লাহ ওই জায়গায় নিয়ে গেল, সেই জায়গায় হাত রাখলাম, আল্লাহর কাছে কেঁদে দোয়া করলাম, আল্লাহ তোমার বেহেশত ছাড়া, তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া, নবীর শাফাআত সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। হে আমার রব, তুমি আমার পূর্বেকার গুনাহ মাফ করে তোমার ওই বেহেশতে যাওয়ার তুমি তৌফিক দান করে দাও। এই হাত দুইখানি মুলতাজামের গেটের উপরে রেখে আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আপনাদের জন্য দোয়া করেছিলাম। ফলে এমন একজন মহান ব্যক্তি, এমন একজন মহান ব্যক্তি, সম্মানিত মানুষ বেহেশতের হতে চান যদি, তাহলে সেই মানুষটা বলবেন, আল্লাহ আপনারও দেখি নাই, জান্নাত দেখি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই, ফলে ওই নবীজির হাতের পানি পান করার জন্য আল্লাহ তোমার ঘরে আমি 10,000 টাকা দিচ্ছি। এরকম একজন মহান সম্মানিত ব্যক্তি আসবেন যিনি বলবেন আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। বলেন, যদি একজন বলতেন যে আমি 10,000 টাকা দেব, এক্ষুনি না পারেন, আপনি ফসল আপনার কি আছে জানি না এই এলাকায়, আপনি যদি ব্যবসায়িক হন, তেজারাতকারী হন, ব্যবসায়িক হন, আপনি যদি ডাক্তার হন, মাস্টার হন, সার্ভিস হোল্ডার হন, কৃষক হন, চাষি হন ইত্যাদি, ফলে একটা মানুষ যদি বলতেন আমি 10,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিচ্ছি, আল্লাহ তোমার ঘরে দিচ্ছি, অন্য কাউকে না। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে নবীজি বলেছেন মসজিদের মতো সত্য জায়গা, নিখুঁত জায়গা, নির্ভেজাল জায়গা আর কিছু নাই। মসজিদ হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহর সেই ঘর, সেই মসজিদ। ফলে এখানে 10,000 টাকা একজন, এটা কি 500 টাকা? ঠিক আছে, 500 টাকা। 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই। আগামী গতকালকে যেখানে বক্তব্য রাখছিলাম, তার আগা রাত্রে যেখানে রাখছিলাম, সেপ্টেম্বর ওয়াজ থেকে আমার বক্তব্য শুরু হয়েছে। সেপ্টেম্বর থেকে আমাকে কিছু কিছু সালভি সাহেবেরা জিজ্ঞেস করছিলেন যে নভেম্বরে ডেট পাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ এই বছর তো হবেই না। আউল ঢোকার তো দূরের কথা, ছুট ঢুকাবারও জায়গা নাই, ডায়েরির ভিতরে সমস্ত বুক হয়ে গেছে। আপনার একেবারে ত্রিপুরা থেকে নিয়ে কোচবিহার আসাম থেকে শুরু করে আপনাদের এলাকায়, তারপরে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, এমনি করে হুগলি, এমনি করে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলা, কলকাতা, সারা জায়গায় দাওয়াত নেওয়া আছে। ফলে কথাটা বলতেছিলাম যে একটা মহান ব্যক্তি যদি 10,000 টাকা দিতেন, আপনাদের জন্য খাস দোয়া করতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হওয়ার ওয়াক্ত আছে, সময় আছে। সেই ওয়াক্তে, সেই সময়ে আমি আপনার জন্য, আপনার মায়ের জন্য, আপনার আব্বার জন্য, মৃত্যুদের জন্য, জীবিতদের জন্য দোয়া করতাম। যদি কেউ বলতেন যে 10,000 টাকা ইনশাআল্লাহ দেব, পারবেন? 10,000 টাকা এমন কিছু বেশি নয়, বলেন ভাই, 10,000 টাকা বলেন একজন। আরে জি, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা, আহসানাল জাযা। নবীজিকে যখন দান চাইলেন আর নবীকে যখন দান দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া দিয়েছিলেন। দোয়াটা কি? আমি মুসাফির মানুষ দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব, আলহামদুলিল্লাহ, হাইয়া গেল। কি নাম আপনার? আমরুল হুদা, কামরুল হুদা, কামরুল হুদা। আহ কি সুন্দর নাম। আরে আমার সোনার টুকরা, কোরআনকে যত সুন্দর করে শুনবেন আর যত সুন্দর করে বুঝবেন, দেখবেন আপনার ইমানে ধাক্কা মেরেছে। হায়, জীবনটা কি শেষ করে দিলাম। এই দুনিয়ার জীবনটা তো শেষ হবে, কিন্তু জান্নাতে সেই ইয়াউমাল কিয়ামতে সেই জীবন তো শেষ হবে না। ইনি বুঝেছেন বলে বললেন আমি 10,000 টাকা দিলাম। কেউ তাকে বলে নাই। নবীজি বলেছেন যার দান আল্লাহ কবুল করেন, আল্লাহ তার মনের মধ্যে ইলহাম করেন, দে বান্দা দে 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 দে, দিয়ে দেয়, কামিয়াব হয়ে যায়। যার দান আল্লাহ কবুল করেন না, তার মনের মধ্যে ইলহাম হয় না। যেমন মুজিবুর রহমান, এক লাইনে যতটা টাইলস লাগবে মসজিদের, আপনাদের তো মসজিদ অনেক বড় ভাই, অনেক বড় মসজিদ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটা মক্কার মসজিদে, আরবের একটা মসজিদে গেলাম, আপনার মসজিদে নববিয়া ছাড়া এবং কাবা ছাড়া একটা মসজিদে গেলাম। মসজিদটার নাম হচ্ছে আল রাজি। আমি আল রাজির যদি তারিখ যদি বয়ান করি, আপনাদের এলাকায় মতিউর রহমান আল মাদানী দাম্মামে আছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ক্লাস ফ্রেন্ড আব্দুল হামিদ আল মাদানী, আমার ক্লাস ফ্রেন্ড আলহামদুলিল্লাহ আব্দুল হাশিম আল মাদানী, আলহামদুলিল্লাহ। আমার ক্লাস ফ্রেন্ড এমনি করে দেখা যায় আব্দুল হাশিম আল মাদানী, এরা অনেক সব আমার সাথী আছে। তো যাক, আমি সেই মসজিদের যদি তারিখ আপনাদের সামনে শোনাই, আমার মনে হয় ওই তারিখ আপনাদের সামনে কোনো মুকাররির বয়ান এখন পর্যন্ত করেন নাই, আর আমি করতেও চাইছি না, যেহেতু সময় নষ্ট হয়ে যাবে। তো আল রাজি মসজিদে আপনারা তো 10,000 টাকা দিচ্ছেন, কিন্তু সেই জায়গায় দেখলাম গোটা পিলার, যত পিলার আছে, বিশাল বড় বড় পিলার, একটা পিলারকে এমনি করে ধরতে 4টা মানুষ লাগবে, এত মোটা। তো নিচু দিকে সব সোনার চাদর দিয়ে পিলারগুলো মোড়া আছে। জরুর সুবহানাল্লাহ, কত বড় দানকারী মানুষ সেখানে আছে। আমি সে তারিখ বলে আপনাদেরকে অন্য কিছু বলতে চাইছি না। তো আমার ভাই 10,000 টাকা দিয়েছেন কামরুল হুদা, আর আমার মুখিয়া আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করে। জরুর আল্লাহুম্মা আমিন, আর জরুর আমিন। আমি দোয়া কি দিতে চেয়েছি মনে আছে আপনাদের? নবীজির কাছে কেউ কখনো যদি হাদিয়া দিতেন, কিছু যদি এমনি করে নবীর কাছে পড়াতেন, আল্লাহ নবী যেন দোয়া দিতেন, সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। নবীজি নাই, জান্নাতের মধ্যে যেন শুয়ে আছেন। বলে নবীজি কি জান্নাতের মধ্যে আছেন? বলেছি হ্যাঁ। আল্লাহর হাবিব বলেছেন, আমার মিহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মিহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াদুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। চোখ দিয়ে শুধু দেখলাম না, বেহেশতের মধ্যে আল্লাহ ঢোকালেন, সেই জায়গায় দূরে কাজ নামাজটাও আল্লাহ পড়ালেন। কথা বলতেছিলাম চেয়ারম্যান, তো ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান রিয়াজউদ্দিন ভাই, তিনি বলছেন আমি 20,000 টাকা দিচ্ছি। আলহামদুলিল্লাহ পড়লেন না? আরে ভাই, টাকা দিতে না পারলেও প্রশংসা করতে হয়, বলুন আলহামদুলিল্লাহ, আরো ধরুন আলহামদুলিল্লাহ। এই মসজিদের নামাজ শুরু হবে কি দিয়ে? নামাজ শুরু করবেন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় পেলে আর কখনো যদি এলাকায় আল্লাহ পাক নিয়ে আসে, তাহলে আমি তার তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে জীবিত রাখেন আর নিয়ে আসেন, তো আজকে নয়। কথাটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, দেখুন মুখিয়া ভাই দিয়েছেন 15,000, আর রিয়াজুল ইসলাম ভাই দিয়েছেন 20,000, আর এমনি করে কামরুল হুদা ভাই দিয়েছেন 10,000। এই কলম হলো কয়টা? কয়টা কলম হলো? দানকারীদের কলম কয়টা? 3টা। আর মুজিবুর রহমান দিয়েছে, মুজিবুর রহমান, তো 3টা হলো। আপনারা সত্য কথা বলেন যে জোহরের নামাজ কি 3 রেখা ফরজ নামাজ? জি, 4টা হয়ে গেছে, 4টা হয়েছে। আচ্ছা আপনারা বলুন, ইসলামের স্তম্ভ কি 4টা? কথা বলে না? ইসলামের স্তম্ভ কয়টা? 5টি। আর এমনি করে নমাজের ওয়াক্ত কয়টা? 4টা। তাহলে আমরা 4টা হলেন, আর একজন দেন দিয়ে বিজোর হয়ে যান, আর একজন দেন 10,000 হয়, 15,000 হয়, 20,000 হয়, আপনাদের সাধ্য মোতাবেক আপনারা আর একজন মহান ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিয়ত করলেন। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়তের বাব বেঁধে দিয়েছেন, যদি নিয়তটা ভালো হয়, নিয়তের উপরে যেন দারোমাদার করে থাকে, ফলে যেন 5 নম্বরে। জি, আমার ভাই কি নাম? ওনার নামটা বলেন। মোহাম্মদ ইউনুস। আল্লাহ আল্লাহ, কি নাম? ইউনুস। সেই ইউনুস এখন এত সুন্দর নাম, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত তালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু। সুফিয়ান ভাই 2000 দিলেন, মনে হয় দুর্বল মানুষ, দুর্বল মানুষ, ভালো সবল নয়। মিডিয়াম মানুষ, কিন্তু এখানে নাই তো কি বলবো? ও, এখানে নাই তো কি বলবো? ঠিকই বলছেন, আমার সোনা টুনা ঠিক বলছেন, এখানে নাই তো কি বলবো। সবল বটে, একটু পারে দিতে,
জানি না উনি কোথায় আছেন। তো ইউনুস ভাই যেন 10,000 দিলেন, হলো কয়টা? এই হিসাব রাখেন না আপনারা, হিসাব বুঝেন না হিসাবের ওয়াজ আজকে করবো না, কত যে ওয়াজ আছে। তো 5টা হলো, এখন 5 জন হয়ে গেল, এমনি করে 10, 15, 20 করে 5 জন হয়েছে। 6 নম্বরে একটা মানুষ দেন, 3,000 টাকা দেন, 3,000 না 5,000 দেন, দেন। 6 নম্বরে একটা লোক দেন, একটা মানুষ দেন, খাস বান্দা। বিশ্বাস করুন, আপনি 5,000 টাকা দিবেন 6 নম্বরে, কসম ওই আল্লাহ, আপনাকে আল্লাহ কি বলবেন, আপনাকে কি বলবেন জান্নাতে যখন যাবেন? 3টা কথা আল্লাহ আপনাকে বলবেন, 3টা কথা। জি হ্যাঁ বলেন। এই গ্রামের মোড়ল সাহেবের ছেলে নজরুল। হ্যাঁ নজরুল ভাই, মা বাবার নামে 5,000। আল্লাহ, একরাম মোড়ল সাহেবের ছেলে নজরুল ইসলাম ভাই, তিনি দিচ্ছেন আব্বার মায়ের নামে 5,000 টাকা। জোরে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার জোরে বলা যায় না, বলি লিল্লাহি তাকবীর। হায় হায় হায়, আমাদের আওয়াজ সব কমে যাচ্ছে আস্তে আস্তে, কথা বুঝেন কি নেই? আল্লাহু আকবার। যখন আরফার ময়দানে যাচ্ছি, হায় রে চিৎকার, হায় রে কান্না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানুষ কান্না করছে, আমাদের তো কান্না আসেই না, অথচ আল্লাহু আকবার, আল্লাহ যে মহান, এই কথাটা বলতে ইচ্ছা করে না। একটু জোরে বলুন তো, লিল্লাহি তাকবীর। শানে ইসলাম জিন্দাবাদ বলুন, শানে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমার ভাইয়েরা, সোনার টুকরারা, কোরআনের আলো যদি নিভিয়ে যায়, সব অন্ধকার আর অন্ধকার। আমি সেই বুখারী হাদিস বলতে চাই না, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, তার মানে এমনি করে কোরআন হাদিস উঠিয়ে নেওয়া হবে না। এই ইলমিয়াত যারাকে দেওয়া হয়েছে, সেই সমস্ত ওলামাদেরকে আল্লাহ পাক জমিন থেকে উঠাইয়া নেবেন। কথাটা বলতেছিলাম যে নজরুল ইসলাম ভাই দিয়েছেন 5,000 টাকা। কয়টা নম্বর হলো এটা? 6। আচ্ছা আপনারা বলুন, জাহান্নাম কি 6টা? এই জাহান্নাম কয়টা? কথাই বলে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআম বিফাকা। হায় 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 হায়, এখন মানুষগুলি শুনে না, মানে না। আল্লাহ পাক বলছেন, নবীজি এখন তো এই কথাগুলো শুনে না, মানে না, এরা মানার ইচ্ছাও করে না। ফলে নবীজি এই মানুষগুলিকে দেখবে কিয়ামতের মাঠে, এরা মাথা নত করে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। জি, মুসা মিম্বার একটা খিড়কি 4,000 টাকা। আল্লাহ, মুসা মিম্বার 4,000 টাকার একটা খিড়কি। হ্যাঁ, খিড়কি একটা। আলহামদুলিল্লাহ, ওটা কি 4,000 টাকা? 4,000 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে পরে এটা কিন্তু হয়ে গেল কত? 7 হলো। এবার কি আপনারা বলুন, যে জান্নাতে যাবেন আপনারা, যখন আল্লাহ 3টা কথা বলবেন, ওটা কি এখন 7টা 8টা? তা 1 নম্বর একজন হয়ে যান, আল্লাহ আপনাকে বলবে আর ঢুকাইয়া দেবে। বলে এটা কেমন কথা বলছেন আপনি, বানিয়ে বানিয়ে? ওয়াল্লাহে একবারে বানানো কথা নয়, দলিল দিয়েই বলবো ইনশাআল্লাহ। আপনি 8 নম্বর একজন বলুন, 5,000 বলুন, 3,000 বলুন, 4,000 বলুন, আর একজন বলুন 8,000। 8 নম্বরে বলেন, আমি দলিলটা সঙ্গে সঙ্গে দেবো একদম। কে বলবেন বলেন, কে বলবেন, কে দিবেন বলেন? 8 নম্বরে একজন মানুষ, কোন মা দেন, কোন বোন দেন, কোন ভাই দেন, কোথায় দিচ্ছেন? আল্লাহর ঘর মসজিদ বানাবার জন্য দিচ্ছেন। যে মসজিদে দেখা যায় ফেরেশতারাও আসেন, ফেরেশতারা আসেন, শুধু আপনারা মসজিদে যান না, আল্লাহর কসমকে বলছি ফেরেশতারাও যায়। ওই যে হাদিসটা আছে না, নবী বললেন, কে বলেছো নামাজ চলা অবস্থায় রব্বানা ওয়া লাকাল হামদ, যখন বলছিলে 33 জন ফেরেশতা এসে, যেন দেখা যায় কম্পিটিশন। বল। পারভেজ আলম ফগুয়াপাড়া 10,000। আল্লাহ, পারভেজ আলম 10,000 টাকার একটা খিড়কি দিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো বলুন আলহামদুলিল্লাহ। এটা কয় নম্বরে হলো? কয় নম্বরে হলো? 8। এখন দলিলটা দিয়ে দিই, তারপরে 9 আর 10, এই 2 জন মানুষ রেডি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুহা উদখুলুহা। ওই যে 10,000 দিয়েছো, খিড়কি তৈরি করেছো, 20,000 দিয়েছো, 15,000 দিয়েছো, ইত্যাদি ইত্যাদি করেছো, আল্লাহ পাকে বের ওরাকে বলছে, উদখুলুহা উদখুলুহা বিসালামিন আমিন। জি লেখা দেন,
1000 টাকা। আলহামদুলিল্লাহ। এখন দেখা যায় আল্লাহ পাক বললেন উদখুলুহা, প্রবেশ করো। আর এখানে আছে শান্তি আর শান্তি, আরাম আর আরাম। আমিন। আর আছে নিরাপত্তা আর নিরাপত্তা, আর মারামারি নাই, কাটাকাটি নাই, আর যেন ক্যান্সার হবে না, আর কিডনি নষ্ট হবে না, আর দেখা যায় হার্ট যেন নষ্ট হবে না। আল্লাহ পাক বলছেন অমর কাল ধরে এবার এখানে থেকে যাও। ওই যে বললাম 3টা কথা আল্লাহ বলবেন, আপনাদেরকে দলিল দিয়ে বুঝিয়ে দিলাম যে আল্লাহ পাক বলবেন তোমরা এই ভালো কাজ করেছিলে বলে আজকে প্রবেশ করো, উদখুলুহা বিসালামিন আমিন। এবার দুয়াটা এখন দিতে চেয়েছি, দুয়াটা নবী যেটা দিয়েছেন ওই দুয়া এখনো কাউকে দেই নাই, ইনশাল্লাহ দেব। ওয়াদা খেলাপ করবো না, ওয়াদা খেলাপকারীর নাম হচ্ছে মুনাফিক। এটা হচ্ছে মুনাফিক, মুনাফিকই করবো না ইনশাল্লাহ। দুয়াটা দিব তারপরে নামবো। বলছিলাম যে 9 আর 10 আর 2 জন মানুষ আল্লাহর কোনো খাস বান্দা, বলেন 1000 দিয়েছেন একজন। এমন একটা দান করুন যাতে করে আপনি ফেরেশতাদের সামনে সম্মানিত হয়ে আল্লাহ পাকের কাছে যাতে করে সেই নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা রাখেন। সম্মানিত কিভাবে বেন? ওই যে হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তাকে সম্মান, এত সম্মান পেল, এত সম্মান পেল, আল্লাহ বলল সিজদায় পড়ে যাও। ও ফেরেশতারা সিজদায় পড়ে যাও। কি সম্মান, কি সম্মান! আপনি সেই সম্মানের পাত্র হতে যদি চান তাহলে আপনি বলুন ইনশাআল্লাহ। বলেন 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 বলেন। আর এমনি করে এই 9 জন হয়েছে, 10 জন, লাস্টে আর একটা মানুষ বলুন, 10 নম্বরে বলুন। আলহামদুলিল্লাহ। দোয়াটা দেব, খুব তাড়াতাড়ি করছি। জি ভাই, মুসাফা করতে হবে। ও ভাইজান, আল্লাহ, কত? 10 50? না না, শুনেন না, 25 হাজী আব্দুল গফুর। ইন্নাল্লাহ গফুরুর রহিম। আব্বার নাম হচ্ছে আব্দুল গফুর। তিনি কত দিচ্ছেন? 25 দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, এত সুন্দর মানুষ কে বানিয়েছে বলুন তো? দেখেন হাসছে না? নবীজি বলেছেন হাসি মুখে কথা বললে সেটা সাদকাতে পরিণত হয়ে যায়। একটাও দলিলের বাইরে কথা নয়, বিশ্বাস করুন। হাসছে, কি সুন্দর হাসি। আল্লাহ পাক হাসির কথা নবীজি বললেন, কান্নার কথা নবীজি বললেন, রাগের কথা বললেন, হিংসার কথা বললেন, সব বলেছেন। তো আমার ভাইজান যেন বলছেন 25,000 জন্য প্রস্তুত আছেন? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন কোরআন 25 পারা না 30 পারা? 30 পারা। জোরে বলতে হবে 30 পারা। তাহলে 30,000 টাকাই দিতে হবে। কথা বুঝেন না? পা দিয়ে শুরু হয়ে গেল কোরআন, পা দিয়ে শুরু হয়ে গেল, সিম দিয়ে দেখা যায় শেষ হয়ে গেল। বা আর সিমকে যুক্ত করলে 5 হয়ে গেল, তার মানে যথেষ্ট হয়ে গেল। 30 পারা কোরআন যথেষ্ট হয়ে গেল। রমজান মাস 30, কোরআনটাও 30।